চোর শনাক্তে 20,000 টাকা পুরস্কার। পলাশ ইলেকট্রনিক থেকে কিন্তু বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে এবং 20,000 টাকা পুরস্কার থাকবে। আজকের ভিডিওতে কি কি করছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। ভাই, আপনার এখান থেকে কখন চুরি হয়েছে এবং কিভাবে চুরি হয়েছে এবং কিভাবে পুরস্কারটা দিবেন বিস্তারিত আমাদেরকে একটু যদি বলতেন। ভাই এটা হচ্ছে সোমবার 40 মিনিটে আমি নামাজ পড়ে আসার পরে দুপুরবেলায় লাঞ্চে গেছি। লাঞ্চ থেকে ফিরে এসে দেখি আমার দোকানের কিছু মাল এলোমেলো। তারপর আমি ভিডিও ফুটেজটা চেক করি এবং চেক করার পরে দেখি এখান থেকে কিছু যে বাল্ব এলোমেলো ছিল, বাল্ব এলোমেলো। তারপরে ওখানে ফ্যান কম, তারপরে আমার র্যাকেট ব্যাট ঝুলানো ছিল, র্যাকেট ব্যাট কম। এবার আমি ভিডিও ফুটেজটা চেক করি আমার ক্যামেরা থেকে। চেক করার পরে দেখতে পাই দুইটা মহিলা প্রথমে আসে, এখানে আইসে তাদের হাতে বড় সাইজের ব্যাগ ওইখানে তারা রাখার পরে দুইটা মহিলাই নেমে যায়। নেমে ডাইন দিকে একটা যায়, বাম দিকে একটা যায়। রাখার পরে আবার তারা ফেরত আইসে মানে ভিডিও ফুটেজটা যেটা দেখা যাচ্ছে ওইখান থেকে আইসে তারপর একটা মহিলার বয়স্ক, তা প্রায় 40-45 এরকম বয়স হবে। আর একটা মহিলা মানে মেয়ে, মনে হয় মেয়ের বয়সী, মানে তার তো বয়স 20-এর নিচেই একটা ব্যাগ ধরে। আর একটা মহিলায় মাল পাইডে মানে এখান থেকে তাকের থেকে নিয়ে ব্যাগে দেয়। নিজের কাছে যে ব্যাগটা ছিল ওইখানে ভরে, আর বাকি আর একটা ওই মেয়েটার কাছেও কিছু মাল দেয়। দিয়ে ফ্যান, র্যাকেট ব্যাট, বাল্ব টাল্ব দিয়ে আমার এখান থেকে অনেক টাকার মাল নিছে। তাই এই মহিলাকে এই মালগুলো নিয়ে কোথায় গেছিল? এই মালগুলো নিয়েই বা একটা হাস্যকর বিষয়, আমার এইখান থেকে নিয়েই আমার পাশের প্রতিবেশীর দোকান, স্বর্ণকারের দোকান, সেইখানে নিয়ে এবার সুন্দর করে প্যাকেট ট্যাকেট করে। মানে অর্থাৎ মানে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর হয়ে যায় না। আমি আসলে হাসতেছি ভাই, আসলে হাসলেও আমার ভিতরের থেকে অনেকটা মানে বুঝতে পারতেছেন না। আমরা এই যে বিভিন্ন জায়গায় শুনলাম যে আপনি চোর শনাক্তে যে পুরস্কারটি ঘোষণা করেছে এবং ভিডিও শুরুতেও কিন্তু আমি এই কথাটি বলেছিলাম যে চোর শনাক্তে কিন্তু 20,000 টাকা পুরস্কার। এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করবে। হ্যাঁ ভাই, অবশ্যই। যদি কোনো ব্যক্তি এই দুই মহিলাকে ধরে দিতে পারে, তাকে নগদ 20,000 টাকা পুরস্কৃত করা হবে। এই মহিলাদেরকে ধরিয়ে দিন, 20,000 টাকা পুরস্কার নিন। দর্শক, আমরা কিন্তু বিস্তারিত জানার চেষ্টা করেছি। পলাশ ইলেকট্রনিক থেকে কিন্তু বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় এবং তার পরবর্তীতে তারা কিন্তু পাশের যে শিশির জুয়েলার্স আছে সেখানে যে তারা কিন্তু এই মালগুলো প্যাকেট করে নিয়ে যায় এবং বিভিন্ন সূত্রে বা সিসি ক্যামেরার ফুটেজে আমরা এটাও দেখেছি তারা যখন মাল প্যাকেজ করে তখন কিন্তু মালগুলো চেক করতেছিল বা দেখতেছিল আসলে এটার মান কেমন। মানে এই বিষয়টা আমাদের কাছে খুবই হাস্যকর লেগেছিল। আসলে মাছপাড়া বাজারে প্রতিনিয়ত এরকমের চোরের ঘটনা আমরা দেখতেছি। তো কিছুদিন আগে আয়শা ফার্মাসিউটিক্যাল থেকে কিন্তু একটা চুরি হয়েছিল, অনেক টাকার বিষয় ছিল।